সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম হাজারীবাগ হাটে। হাজারীবাগ থানার সামনেই কিন্তু প্রতি বছর এই হাটটি বসে থাকে। তো বিভিন্ন হাটে কুরবানির উদ্দেশ্য করে বিভিন্ন ব্যাপারীরা গরু উঠিয়ে থাকে। এরই মাঝে কিন্তু আমার এক চাচা খুবই শরম পায় ক্যামেরার সামনে আসতে। চাচার নাম মুজিবুর রহমান। মুজিবুর রহমান। বাবারে বাবা, হাসিতে তো পাগল করে দিবেন। না, কথাটি আবার ফাঁসির অর্ডার হতে পারে। ফাঁসির অর্ডার কে দিবে? আপনার নানি, আমার নানি, আপনার ঘরওয়ালি ফাঁসির অর্ডার দিব? যাক, মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো। খুবই সুন্দর সুন্দর গরু কিন্তু নিয়ে আসছেন। খুবই শর্মিলা শর্মিলা চাচা। চাচার নামটা একটু আরেকবার বলেন তো। মুজিবুর রহমান। মুজিবুর রহমান। মুজিবুর, শেখ মুজিবুর নাকি আবার? দেখেন, শেখ মুজিবুর দিলেও সমস্যা নেই। সমস্যা নাই। না। আচ্ছা, যাক, মাশাল্লাহ, খুবই হাসবুক শর্মিলা চাচা। আমার নাম হচ্ছে মুজিবুর, শেখ মুজিবুর। যাক, মাশাল্লাহ, নামে কি আসে যায়, কর্মে এলো বড় কথা। অবশ্যই নামে কিছু আসে যায় না, কর্মেই ফল। শেখ মুজিবুর রহমান হোক আর শুধু মুজিবুরই হোক। তা আপনার মেন কর্মটা কি? এই গরুর ব্যবসায়ী? না, তারপরে আমি ওই গুড়ের ব্যবসা করি। খাইরে গুড়, আখের গুড়, চিড়ে, সিমাই, চিনি, আগড় বাগড় সব কিছু। গরিব মানুষ তো, সব রকম জিনিসটা করি। আচ্ছা, বিভিন্ন মাসে মানে 12 মাসে 1 মাস বাদে গরুর যে ব্যবসার দিন সিজনটা সেটা বাদে আর বাকি 11 মাস বিভিন্ন ব্যবসা করে চালান। যাক, মাশাল্লাহ। এরই মাঝে কিন্তু 2026 সালে নিয়ে আসছে শেখ মুজিবুর রহমান। কয়টা গরু নিয়ে আসছেন এই হাজারীবাগ হাটে? নিয়ে আসছে আপনার 16টা। 16টা। কবে কবে নিয়ে আসছেন? আপনার গতকাল লেগে 3টের সময় নামে। গতকাল রাত 3টার দিকে হাজারীবাগ হাটে 16টি গরু নিয়ে এসেছে মুজিবুর রহমান। তো বাজারের ধারণা যদি একটু দিই আপনাদেরকে, কেমন ধারণা, বাজারের ধারণাটা কিরকম? আসার পরে কি বুঝলেন? আজকে ধরেন কালকে 2টা বিক্রি হয়েছে। এখন এই সোমবার না আসা পর্যন্ত ক্লিয়ারে বোঝা যাচ্ছে না, বুঝছেন? ঈদের তো বেশি দিন বাকি নাই, বেশি দিন বাকি, 2 দিন মাঝে। শহরের লোক আপনার 3 দিন 4 দিন আগে গরু কিনে নিতে হবে। হয় না, রাইট। আল্লাহ যদি সহায় থাকে আমার এই গরু বিক্রি হয়ে যাবে। বিক্রি হলে পরে আমার হাসি খুশিতে আমরা বিদায় দিই। যাক, মাশাআল্লাহ, খুব ভালো। এর মাঝে কাস্টমার চলে আসছে, একটু কথা বলেন আগে কাস্টমারের সাথে। দেখেন মামা, দেখেন কোন বয়স কি গরু? এর 4 দাঁত। ঝিঙেটা দিলা দাম এটা 2 লাখ। দেখেন কোন পছন্দ। এত দাম চালি করে গরু কেনা কাটা করো, রাইট। চাচা তার বাসা নিয়ে যাওয়ার জন্য গরু নিয়ে আসেন নাই, দাম ওরকম ভাবে কোন সুন্দর করে কোন বলেন। একটা বেচা বিক্রি হয়ে যাক, ক্যামেরার লাইভ ক্যামেরার মাঝখানে ধরছে। হ্যাঁ, বলেন। ওই যে আর একটা আছে, ওটাও আছে। ওটা 2 দাঁত। ওটার দাম কত? ওটা আইলোকে 1,70,000। 1,70,000 বেচা কেনা ছোট দাম চাল? হ্যাঁ, বলেন, আপনি বলেন, হলে এবার দিয়ে দেবো। 1 লাখ নেন। আর বাবা, কাস্টমার দাম বলতেই পারে, রাগ করার কিছু নাই। না, রাগের কথা রাগ করছেন না। না, অবশ্যই রাগ করবো আপনি। আপনি লাস্ট কত হলে পারবেন এটা? আপনি বলেন। বলেন। আমি লাস্ট হলে 60 হলে দিয়ে 1,60,000। দাম বেশি হয়ে যায় বাপ। জিনিসের যে খাদ্যের দাম বেশি তা তুলিও না। খাদ্যের জিনিসের হিসাব করলে এই গরু বেচা যায় না। আপনার বিকেলে বাদ সব বাজারে খাটাখাটিটা ওরা বাদ আপনার খেলে গরু তো আপনাদের চাঁদাই
সালেতে সালেতে সালে বিছেলে তাছাড়া আর অন্য কিছু খাওয়া না কি ফিট মিট কোনো কিছু খাওয়াছেন? না না ফিট খাওয়ালে এরম বোমা দেখতে নিয়ে না না গরু খেয়ে কি খাওয়াইছে যে আবার পরে বাসা যা খাবেন না। লাস্ট দাম 1,60,000 টাকা বললো, দেখি কি হয়। হ্যাঁ এটা কেমন ওজন হইব, কেমন এটা? যেহেতু কুরবানি ওজন দিয়ে হয় না, তবুও ধারণা নিলাম। ওজন দেয় না, তারপরে আঙ্কেল কত কয় কত 4 মণ হইব? 4 মণ 4.5 মণ? 4 মিনিট হইতে হ্যাঁ তিনে আপনার পুরো পেনা না 3-এর উপরে যাবে না। সব কোন জায়গায় আছে? গোস হলো 3 মণ, ওই গোস হিসাবে গরু কেনা যাবে না। ও 4 মিনিট বেশি ছাড়া কম হবে আইডিয়া। যাক, যেহেতু ব্যস্তে নিয়ে আসছেন, হ্যাঁ অবশ্যই সারা বছর পালছেন, হয়তো বা কিনছেন, এটা আমি জানি না, আপনারা জানেন। ব্যস্ত যেহেতু আনছেন, একটা 10,000 কম করবেন, আরেকটা 10,000 বেশি করবেন। যেহেতু ঈদ কুরবানি, যেহেতু ঈদ, কাস্টমার আসছে, লাগবেই, গরু লাগবেই। আপনার যেহেতু ব্যবসায়ী লোক, একটাতে কম রাখবেন, একটাতে বেশি রাখবেন। মন নরম করে দিয়ে দেন। হ্যাঁ, মন নরম করেন, একটা বেচা বিক্রি হয়ে যাক, বিসমিল্লাহ করে দেখেন। বিসমিল্লাহ হইলে ওই গরুটা বিক্রি করেন। যাক, হবে না, হ্যাঁ দিল নরম করে বলে দেন। নরম করে বলবে বাপ। আপনার হাসি মুখটা এরকম বেজার হয়ে গেল কে? আমি বেজার তো না, আমি সত্যি কথা বল। না, না, আমার এই কথাই আপনার সুন্দর হাসি মুখটা বেজার হয়ে গেল। নাম শেখ মুজিবুর রহমান, ওর বাপ রে বাপ। বড় নাম, নাম কিন্তু শেখ মুজিবুর রহমান। সুন্দর নাম, সুন্দর নাম। কাকা আপনি কি করেন, টাকা নেবেন? হবে না কিনলে ভালো হতো। দিয়ে দেন, দেন বিসমিল্লাহ করে। না, বিসমিল্লাহ, হাত আল্লাহর রহমতে কালকে আপনার গোটা কত বিক্রি হয়? কালকের কথা কালকে এই রাতারাতি এই গরুটা আপনার বিক্রি হবে এই গরুটা দিয়ে দেন। না দেন আরো কম বেশি করে, আরটু বলেন, আরটু কম বেশি করে যদি হয় তাহলে। ও মেলা থাকতে হবে, ও তো ধরে আপনার ছেড়া হয় যায় না। কাকা, বুঝছেন? অল্প এই দামে সত্যি সিদ্ধ হবে কথাটা বলি। অল্প জালে কাকা সিদ্ধ হচ্ছে না। সহ্য হচ্ছে না, বেশি জাল লাগবে। কথা ঠিক, আপনার কথা তেঁতুলের খাটি লাগবে, তাই না? হাঁটি দিয়ে বাড়িকে শাসন যে নাম বলছেন, হ্যাঁ? যেই নাম বলছেন, হ্যাঁ। ওই নামই কাফি, না, আর লাগবো না। ঠিক আছে, হ্যাঁ, শেখ মুজিবুর। যার নাম শুনলে মানুষ কাঁপে। কাপে এখন তো তার তো খাওয়া নেই আর আপনার। আপনার দাম হইন না, মানুষে কাপে, কি দাম কোন? কাকা দাম কিন্তু কম বলি নেই, না আপনি নেওয়ার মতো দাম বলছি। দেখেন দেখি আপনি বুঝছেন? তারপর যদি আপনি মুরব্বী মানুষ, আপনার সাথে, আপনার আমার বাপের বয়স, আপনার সাথে আমি কিন্তু রহস্য করতে আসি না। না না, কথা বুঝতে পারছেন? কালকে একটা গরু আপনার বেঁচেছি, হ্যাঁ, এই এই গল্পর পরেই আপনার বুঝছেন? ঠিক আছে, এক কথায় গরু বেচা মানে আপনি একটা কথা বললেন আর আমার একটা কথা, এই দুটো এর মাঝে একজনের দেখা যাচ্ছে 1,000 চাই দিতে, 10,000 তো আর দিতে পারে না। না না না, সেই তো হ্যাঁ, অল্পর ভিতরে যেটা সীমাবদ্ধতা। আর এই যে আপনার মেলা দূর ফারাক আছে। আমি কি বিবেক ছাড়া কোনো কথা বলছি? না আপনি তো বলেন, আমি তো এই কথা বলিনি আপনি। আমি কিন্তু নিজ কথা যেটা, সেই কথা আমি বলছি যে আপনি বেচার মতো মুরব্বী অনেক অনেক খামারে তো আপনার ওজন দিয়ে দেয়, ওজন দিয়ে দিয়ে ওজন দিয়ে দিয়ে দেয়। বুঝতে পারছেন? কত ওজন, কত টাকা কেজি দিয়ে দেয়। তো ওজন হিসেবে বা গরু হিসেবে আমি দাম কম বলি। ওই গরু তো বড় না, ছোট গরু, দেখছেন, ছোট গরু, আকারে ছোট। কারণ যা আছে যা আছে আছে, ওরা তো ঢাকা জিনিস না আপনার। হ্যাঁ, আপনি মনটা নরম করে দিয়ে দেন। হুম, হুম, না টাকা দিব না। না বাবা না, হবে না। চ্যানেল আইতে না, এটা হলো এগ্রো খামার, এগ্রো খামার। যাক, হলো না, না হইলো না, হলো না, না আর বেচা বিক্রি হলো না। যাই হোক, আচ্ছা তাহলে আর কি আছে? হ্যাঁ যান, গরু তো কিনবেন, আপনারাও কিনবেন। আমার ভাই কি চরেরই আপনার, কোন জায়গা? আমার বাড়ির সাদাতপুর চেয়ারম্যান এখানে গরু কেনার জন্য। ও, আচ্ছা, আচ্ছা। আমার বাড়ি এই ধানমন্ডি লেবারের পাশে। ও, প্রতি বছরই তো গরুর হাট ভাই, ভালো ভালো গরু উঠে, এবার কত উঠছে? না গরু খারাপ ওঠে নাই, গরু ঠিকই আছে, দামটা একটু কিন্তু দামটা একটু বেশি। এনে কাকা আমরাও কিনছি যে আমরাও পারি না বাপ। হ্যাঁ এখন এই গরুটা কিনতে গেলবে রে, আপনার কাছে কিনতে গেলবে ওই
2,60,000 দেন। হ্যাঁ না, আমার বিলে এই কাজ আছে। খাবার ভাড়া, তারপর আপনার এখানে আইনে গাড়ি ভাড়া কত জানেন? 35,000 টাকা গাড়ি ভাড়া, এখানে এই যে জোগাড় খরচ, এই খরচ মরচ দিয়ে থাকে 2,000 লাভ হলে তো মনের কাছে খুব ভালো লাগে। 2,000 আমার লাভ হইলো, এই 2,000 আমার খুব চলতো। আমার 10,000 দরকার। অত দরকার না কিছু, হ্যাঁ, সীমিত কিছু লাভ হলো, বেঁচে চলে গেলেন। এই দিন তাহলে এখনো লাভ হয় নাই। ঠিক আছে। আচ্ছা ভাই, জান শেখ মুজিবুর ভাই, আপনার দিতাম। আচ্ছা ঠিক আছে, না দিলে আর কিছু করার নেই, আপনার গরু ওনার টাকা। হ্যাঁ অবশ্যই। যাই হোক, হলো না আপনার গরু, আর কোনটা দেখা আপনি আসেন তো নিবেন। আমরা তো এই একটা ছবি আলাদা। পাকড়া পাকড়া, হ্যাঁ বাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর পাকড়া জাতের। এটা কেমন কি যাচ্ছে? এইটা হ্যাঁ, কয়টা? এখানে আছে আপনার এলাকা চারটি। সাইডটা সাইড দাঁত, মাশাআল্লাহ। কেমন কি ওজনের ধারণা, কেমন কি? আমার ওজনের টার্গেট ঠিক আছে না। এখন এই শেখ মুজিবুরের নাম খুলেই একদম 150,000। আবার ফাঁসও তো হতে পারে, বলা যায় না। হয়তো ওই এটা জায়গায় কত চাইছিলেন? হ্যাঁ, এটা দাম চাইছেন কত? এটা হ্যাঁ, এটা আইলে আপনার 250। তোর বেটা এত দাম চাই, বাপরে বাপ। 250 তো আপনার দিয়ে দেন না, আমার দেখেন নাকি? না না, তারপরে আপনিও তো একটা দাম বলবেন। হ্যাঁ রাইট হ্যাঁ রাইট, কথা কথা ঠিক। হ্যাঁ, টাকার সাথে তো ইয়ে কি করা যাবে না। এও একটা আনন্দ ক্ষতি মাত্র আছে। না না না, এটা ঠিক আছে। 5 জন দেখো, একজনের কি আপনার কি পালা নাকি কিনা? কিনা। কেনা? এগুলো আপনার কেনা? কিনা কিনছেন কবে? আপনারা এই যে বলেন রাত 3টের সময় এলাম কাজে। না মানে কিনছেন কত মাস আগে আর কি, সেটা বললাম। ও কিনে আপনার জায়গায় 3 দিন আগে কিনে নিয়ে তারপরে নিয়ে চলে আসে। তো খরচ তো কমই হয়েছে। খরচ কম কই, ওই কিনছেন 3 দিন আগে। 36,000 টাকা গাড়ি ভাড়াই। হ্যাঁ, তাই কয়টা গরু আনছেন? গরু 16টা। 16টা 36,000 ভাগ দেন, কত করে পড়ছে? তারপরে আরো খরচ ধরবে না, অনেক হিসাব লইতে গেলে তো পরে কবেন যে ক্যামেরা ভালো না। মেলা খরচ আপনার তো খরচ তো হয়েছে। আচ্ছা আপনার কত দাম দেন? আমি তো একটা দাম বলতো, আপনার একটা দাম বলেন। যদি 2,000 থাকে তাহলে দিয়ে দেবেন ভাই। না গরু আপনার ইয়ে আছে, কিন্তু দাম তো আপনি এত দাম চান কাকা। দেখেন নি কোয়ালিটি, না গরু ঠিক আছে, এ আপেলের মতো। আপেল দেখে তো আপেলের মতো। হ্যাঁ কত করে কয় দেন? বলেন, সমস্যা নেই। আপনি মন খুলে একটা দাম করেন, আপনি মনে 1,30,000 নেন কাকা। আচ্ছা, আমার সন্তুষ্ট, আপনার সন্তুষ্ট। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, হয় না, হয় না। না না ওই কিনতে পারেন না? 1.5 লাখ বলছেন? 1.5 লাখে দিবেন না? না মানে আরো হাসিরে তো কোটি টাকা, যে হাসিরা দেয় তা চাচাই। আমার টাকার কাছে আপনার হাসির কোনো ইয়ে আছে নাকি? আছে আপনার। এক হাসি দিবেন শেষ। মেলা টাকা দিয়েছিলেন, বুঝলেন না? 3 দিন আগে গেছেন, খরচে তো বিষয় নেই। 3 দিনে 3,000 টাকা খরচ যায় না। আপনার এই করে পিছনে আপনার 500 টাকা করে খরচ হয়। জানেন? যাক, পাকড়া জাতের খুবই সুন্দর। আপনার ফিক্স লাস্ট দাম কেমন রাখতে পারবেন এটা বলেন? আমার লাস্ট যদি নেই ওই 30, 2,30,000। সমান সমান হইল হয়?
সমান সমানে পেট বাঁচে না। পেট বাঁচে না, তা কি বাঁচবো? থাক, বাদ দেন। তাহলে 2,30,000 হলে ছাড়তে পারবেন পাকড়া জাতের গরুটি। আচ্ছা, গরুটা আপেলের মতন বাবু, দেখেন পুরো টসটস আপেলের মতো, পুরো একদম হ্যাঁ। রঙিল কালারিং, রঙিল কালার। হুম। যাক, মাশাল্লাহ, ভালো। এটা ঘন ঘন এটা কেমন পানি কি খাচ্ছে হচ্ছে এখন। পানি খান কাকা, পানি খেলে যে গরম? হ্যাঁ, গরম বেশি, গরম আর কি করে পানি খান। মানে কি ওজন কেমন কি হইব কইলেন না তো? ওজন আছে মেলা 5 মণ। না, হ্যাঁ? 5 আর মিনিট একটু কম হইব, আর একটু কম হইব। 5 মিনিট ফুরিলেন। কে? তারপরে ফুরবে না। 5 মিনিট ফুরে চালবে অর্ধেক টাকা আপনি আমার ধরেন না। কত বলছেন আপনি? গরম বেশি। গরম হয়ে যাবার ইয়া দেওয়া, পলিথিন দেওয়া। যাক, বড় বড় তো গরু দেখাইলেন, অনেক ছোট জাতের গরু নাই? ছোট ছোটর ভিতরে, ছোটের মধ্যে না, ছোট দামের ভিতরে, আসে যেগুলো চাহিদা বেশি। এই দেখেন আঙুরের মতন। হ্যাঁ, এইগুলো হলো আঙুরের মতন। এটা কি বকনা? হ্যাঁ, বক না। আচ্ছা, বকনা গরু। এটা সাইজ সুন্দর আছে, হ্যাঁ, সুন্দর না মিডিয়াম সাইজের ভিতরে ছোট গরু। দাম কেমন? এটা? চাওয়া দাম কেমন? বকনার দাম তো কম, সবাই জানি, একটু কমে কমে। কম, এটা দেন হলে 1,60,000। আমি তো মনে করছিলাম হুদা 60 কইবেন, আবার এক যোগ করলেন কি লেগা? এটা কিটা নেবে? এই একদম নেবে। আপনার পছন্দ নাই আর 1,60,000 হলে ওইটা দোষ করছে কি, আর ওই দেশিরা দোষ করছে কি? বুঝা বলেন, কুরবানি বেশি দেরি নাই, 2 দিন মাঝখান দিয়ে মাত্র। যত দেখেন এরকম সময় গেছে, সময় গেছে আগের বছর, দাম বেশি যাওয়ার কারণে যেমন নাই সেমনি গেছে ট্রাকে বইরা। আরে লস খেতে খেতে 8 টাকা খেতে। হ্যাঁ, অনেক এখানে আমরাই বেঁচে লাস্টে পাইনি। মানে কত হলে ছাড়বেন কোন? এটা হাসিল টাসিল লাগবে, বিভিন্ন খরচপাতি আছে, যাতে কর্তাকে কত এনে হাসিল কত? এই মন্দিরা তোর একটা কথা কও, আমি তো যাই হোক, ওটা কত দেবেন আপনি বলুন? গরু মনে করেন যে আগে আগে পছন্দ করে, পছন্দ করি। মাঝারি গরু, আগে পছন্দ করে। বেশি বড় না, বেশি বড় গরু তো চারটে দাও। সাইড দিয়ে দাঁতাই করবো। আমরা তো জনগণের দেখাই, তবু আমরা গরু দেখি, আইডিয়া আছে টুকটাক। বলেন আপনি। কুরবানির যে সিজন বাদে যে দামটা, এটা একদম হইব কোনো জায়গায় না? সুন্দর গরু, সুন্দর গরু, ভরা, 4 পাশ দিয়ে ভরা। কুরবানির টাইমে ভাই একটা সিজন থাকে, সবারই, সব ব্যবসার একটা সিজন থাকে, এটা মানতেই হইব। আমি যেমন একটা ব্যবসা করি, আপনার একটা ব্যবসা করেন, আমার ব্যবসার সিজন আছে। 12 মাস মনে করেন একদমে চলবো না, সবকিছুরই একটা সিজন থাকে। তাইলে সবাই সিজনের সুযোগটা খুঁজে, সব ব্যবসায়ী, এটাই স্বাভাবিক। এমনি যদি এমনি স্বাভাবিক সিজনের কথা কই, 11 মাসে 10 মাসের কথা, তাহলে এটা 90, 1,10,000 ভিতরে। আর যদি এমনি ঈদের সময় কই, তাহলে তো একটু দাম হইবই, স্বাভাবিক, এটা সবারই। যে সব মিলিয়ে যতটুকু গোড়া গায়ে মাংস আছে, মানে এমনি সামথিং আপনার কাছে এমনি দেখা যায় খাটো, কিন্তু ভিতরে ইয়ে আছে। সাইড দিয়ে দাও, ধরে তাইলে? অনেক নিয়ে নেবে। তা আমি খারাপ করছি? ষাট মাস যতই যাওয়া হোক, এখন আপনাদের যদি খাটে, আপনাদের একটা দাম বলে। এখন শোনেন, চাচু একজন মানে চাওয়ার দিক থেকে একজন বেশি বলতেই পারে, এটা নিয়ে ই করা যাবে না। আবার সেই জায়গায় আপনার খাটলে আপনি সেটা আপনার মতো বলবেন। যাক, হইলে সদাই, নাইলে বিদায়, দুইটার হ্যাঁ, একটা। ওইটাই তো। যদি হয় তাহলে শেখ মুজিবুর সে কই গেল? মুরব্বী আপনি আইছেন, শেখ মুজিবুরের ছাড়া চলেই না। সেই লোক আমাকে মুরব্বী, আচ্ছা, আমরা সব একসাথে আসছি, আপনার সেই লোক আমাকে মুরব্বী। হ্যাঁ, বলি। এটা ইয়ে কোন চ্যানেলে কোন টাইমে দেখা যাবে, আপনি ইয়ে হ্যাঁ, দেখা